ম্যানুফ্যাকচারিং শুরু করেছে বাংলাদেশে, থ্রি হুইলারের ম্যানুফ্যাকচারিং শুরু করেছে বাংলাদেশে, তেমনি আবার পরিবেশের কথা চিন্তা করে পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়াটা এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সমস্ত পৃথিবীতেই। এবং এটা চিন্তা করে বাংলাদেশে টু হুইলারের যে নাম্বার 1 ইলেকট্রিক ভেহিকেল, যেটা হাইয়েস্ট সেলিং ইলেকট্রিক ভেহিকেল গ্লোবালি, সেটা আসলে রানার নিয়ে আসছি আমরা। একটা অ্যাফোর্ডেবল মডেল যাতে থাকে, যেটা সবাই নিতে পারে, আবার প্রিমিয়াম মডেলও যাতে থাকে। সো আমাদের মডেল মিক্সটা থাকবে এরকম, যেখানে অ্যাফোর্ডেবল মডেল থেকে প্রিমিয়াম মডেল থাকবে। তো রেঞ্জটা ধরেন 1 লাখ টাকার নিচেও পাওয়া যাবে, আবার 1 লাখ টাকার উপরে 2 লাখ 3 লাখ টাকারও থাকবে, ডিপেন্ডিং অন ডিফারেন্ট ফিচার্স। একটা কমার্শিয়াল ভেহিকেল আসলে, যার উপরে ডিপেন্ড করে তার ফ্যামিলি চলে বা তার একটা আর্নিং সোর্স। তো সেই ক্ষেত্রে আমরা প্লাস যে সমস্ত দুর্গম জায়গায়, যেখানে আসলে মানুষের কমিউনিকেশনের মডেলিটি এখনও অন্যান্য ভেহিকেল যে পৌঁছায় নাই, তো সেখানকার জন্য থ্রি হুইলারটা খুব একটা ভালো ভেহিকেল। থ্রি হুইলার এলপিজি এবং সিএনজি দুইটাই করছি ফ্যাক্টরিতে, এবং আমরা ভবিষ্যতে থ্রি হুইলার ইলেকট্রিক ভেহিকেলও করার প্ল্যান করছি। বাট আমাদের একটা জিনিস মনে রাখবেন যে বাংলাদেশে এখন রাস্তায় প্রচুর পরিমাণে আনঅথরাইজড অথবা ইললিগ্যাল ভেহিকেল যেগুলো চলছে, ইলেকট্রিক ভেহিকেলগুলো, যেগুলো আসলে সেফটি ফিচার থেকে শুরু করে তার কমফোর্ট থেকে শুরু করে তার নানা রকম রোডস অর্ডিনেন্স যে টেস্টগুলো, ওইগুলো ছাড়াই চলে আসে। দ্বিতীয়ত হলো ওই সমস্ত ভেহিকেলগুলো যারা চালাচ্ছে তাদের আসলে কোনো প্রকার ড্রাইভিং লাইসেন্স লাগে না। সো যেহেতু ড্রাইভিং লাইসেন্স লাগে না, সুতরাং তার ড্রাইভিং রেসপন্সিবিলিটি আসলে কতটুকু তারা বাজারে তারা সেই ড্রাইভিং রেসপন্সিবিলিটিগুলো নিয়ে তারা আসলে কতটুকু রাস্তায় চালাতে পারছে, সেই জিনিসগুলো আসলে বিবেচনার বিষয়, যেটা নিয়ে সরকার কাজ করছে, সবাই কাজ করছে, এবং তার সাথে রানারও আমরা কাজ করে যাচ্ছি। আমরা আসলে এরপরে যে সমস্ত ইলেকট্রিক ভেহিকেলগুলো নিয়ে চিন্তা করছি, সেটা অবশ্যই রোড দিয়ে হবে, সেটার জন্য ড্রাইভিং লাইসেন্স লাগবে, এবং ডেফিনেটলি আমরা গভর্নমেন্টের সাথে কথা বলে লাইসেন্সিং প্রসেসগুলো নিয়েও কাজ করব, যাতে আমরা দেশের জন্য যেটা প্রয়োজন, আমাদের জনগণের জন্য যেটা প্রয়োজন, সেই পার্টিকুলার জিনিসটা নিয়ে আবার পৌঁছে। আমরা ইঞ্জিন অ্যাসেম্বলি করি এবং ভেহিকেল অ্যাসেম্বলি করি। ইঞ্জিন অ্যাসেম্বলি আমাদের টোটাল সেকশনটায় আমরা অত্যন্ত দক্ষ মেকানিক দিয়ে বাজাজের কোয়ালিটি স্ট্যান্ডার্ড ফলো করে এবং অটোমেটিক মেশিনের মাধ্যমে কোয়ালিটি চেক করে আমরা ইঞ্জিনগুলো তৈরি করে থাকি। স্পেশালি আমরা লিক টেস্ট মেশিনটা আমাদের অটোমেটিক, আমাদের ইঞ্জিন ফিলিং মেশিন অটোমেটিক, এবং ইঞ্জিনটা টোটালি কাজ করার পরে আমাদের একটি ফায়ার বেঞ্চ আছে, যেখানে আমরা টোটাল ইঞ্জিনটার পারফরমেন্স চেক করি। এবং ভেহিকেল অ্যাসেম্বলিতে আমরা পেন্ট শপ থেকে চেসি বডি রিসিভ করার পরে আমরা সেটাতে নাম্বার পাঞ্চ করি বিআরটিএ রুলস এবং রেগুলেশনস অনুযায়ী। এরপরে আমরা আমাদের অন্যান্য যে মেজর যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো আমরা আমাদের অ্যাসেম্বলি লাইনে অ্যাসেম্বল করি, ইঞ্জিন, সিলিন্ডার। এছাড়া আমাদের এখানে অটোমেটিক ব্রেক অয়েল মেশিন আছে, যেটা দিয়ে আমরা ব্রেকের পারফরমেন্স চেক করি। আমাদের টিমে অত্যন্ত সুদক্ষ টিম মেম্বার আছে, যারা অতি যত্ন সহকারে এবং খুবই কনসার্টিভলি তারা এই প্রোডাক্টগুলো বানিয়ে থাকে। আমাদের ভেহিকেলটা যখন অফলাইন হয় তখন আমরা আমাদের দক্ষ টিম মেম্বার দিয়ে গাড়িগুলোকে চেক করি, চেক করে এটা আমাদের পরবর্তী যে কিউসি স্টেশন তাদের কাছে আমরা এটা। আমাদের এখানে পেইন্টিং কোয়ালিটির হাইয়েস্ট মানের, এবং আমরা এখানে পেট্রোল ট্যাঙ্ক, প্লাস্টিক পার্ট এবং আমাদের মেটাল আইটেম যেমন ফ্রেম বডি, রেয়ার ফক, এগুলো পেইন্ট করে থাকি। তো পেইন্ট প্রসেস অনুযায়ী আলাদা আলাদাভাবে আমরা লিকুইড পেইন্ট করি এবং পাউডার কোটিং করি, ম্যাট কালারও করি, গ্লসি ম্যাট দুইটাই আছে আমাদের। আর পাউডার কোটিংয়ে আমাদের মেটাল পার্ট আছে, যেগুলো ব্ল্যাক পাউডার হয়। আমাদের পেইন্টটা আন্তর্জাতিক মানের এবং এটা দীর্ঘস্থায়ী, এবং এর কোয়ালিটি 100% আমরা মেনটেন করার চেষ্টা করি। দুটো লাইন আছে, একটা ইঞ্জিন অ্যাসেম্বলি লাইন এবং আরেকটা ভেহিকেল অ্যাসেম্বলি লাইন। তো নর্মালি আমরা প্রত্যেকটা প্রোডাকশানে যেটা করি, যে ভেহিকেল প্রোডাকশান যখন আমরা করতে যাই তখন শুরু থেকে প্রত্যেকটা পয়েন্টে শেষ পর্যন্ত আমাদের পর্যাপ্ত চেকিংয়ের মাধ্যমে, এবং আমরা চেষ্টা করি যে আমাদের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে যেন 100% সেফটি বজায় রেখে, কোয়ালিটি বজায় রেখে আমরা প্রোডাকশান করতে পারি, এবং সবশেষে যেন ক্রেতার কাছে একটা খুব ভালো প্রোডাক্ট আমরা দিতে পারি, সেই জন্য আমরা সদা তৎপর। এবং আমাদের এখানে যারা কাজ করছে তারা প্রত্যেকেই বেশ অভিজ্ঞ এবং অনেক বছর যাবত তারা এই কাজগুলোর সাথে জড়িত। তো এরপরেও আমাদের যে চেকিং প্রসেস এবং আমাদের যে চেকলিস্টগুলো আমরা মেনটেন করছি, সেগুলো সবগুলোই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে তৈরি করা। আমাদের সিকিউরিটি স্টোর থেকে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আসে। দেন আমরা এখানে প্রত্যেকটা কম্পোনেন্টকে অ্যাসেম্বলিং করি। অ্যাসেম্বলিং করার সময় মডেল ওয়াইজ আমাদের বিভিন্ন পয়েন্ট আছে। এক পয়েন্টে চাকা লাগানো হচ্ছে, কোনো পয়েন্টে শক অ্যাবজর্বার লাগানো হচ্ছে, কোনো পয়েন্টে সিট লাগানো হচ্ছে, এবং সবগুলো কম্পোনেন্ট লাগানোর পর ফাইনাল যখন প্রোডাক্টটা তৈরি হয় সেটা আবার আমাদের এন্ড অফ লাইন টেস্টিং আছে।
এন্ড অফ লাইন টেস্টিংয়ের মাধ্যমে আমাদের কিউসি পয়েন্ট, ওই কিউসি পয়েন্টে কিউসি চেকিং হয়ে তারপর আমরা সেগুলোকে ডেলিভারেবল করছি ক্রেতার কাছে যাওয়া। তারা অটোমোবাইল ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ এবং কিছু কিছু কান্ট্রি 2 থেকে 3% জিডিপি কন্ট্রিবিউশন হলো অটোমোবাইল থেকে। তো আমাদের দেশে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আসলে ওই লেভেলে হয় নাই। রানারই প্রথম যেটা বলেছিলাম যে আসলে অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং শুরু করেছিলাম এবং আমাদেরকে দেখে সেই টু হুইলারকে দেখে তারপরে কিন্তু হোন্ডা বাংলাদেশে ইনভেস্ট করেছে, হিরো বাংলাদেশে ইনভেস্ট করেছে, বাজাজ বাংলাদেশে ইনভেস্ট করেছে। তার মানে অনেক ধরনের ইনভেস্টমেন্ট এসেছে। তো আমরা ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি ইকোনমিতে একটা বড় ধরনের কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করছি। দ্বিতীয়ত হলো আমাদের যে সমস্ত কমার্শিয়াল ভেহিকেলসগুলো যারা নিচ্ছে, যেমন বললাম এই আমাদের 3 হুইলার অথবা 2 হুইলার যেগুলো ধরুন উবারে চলছে, পাঠাওতে চলছে, যে সমস্ত 2 হুইলারগুলো সবই কিন্তু কমার্শিয়াল অ্যাক্টিভিটির সাথে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি একটা স্ট্রং রোল প্লে করছে। আর এটা ইকোনমিক গ্রোথের সাথে একটা স্ট্রং রিলেশনশিপ আছে। যখন একটা ইকোনমি গ্রো করতে থাকে তখন ইনিশিয়ালি আসলে এই মাইক্রো মোবিলিটি যে সমস্ত ভেহিকেল বা স্মল ভেহিকেল, যেটা স্মল ভেহিকেল সেগমেন্টটা গ্রো করে। আপনি যদি চায়নার দিকে তাকান, ইন্ডিয়ার দিকে তাকান, ভিয়েতনামের দিকে তাকান, দেখবেন যে ইনিশিয়ালি গ্রোথটা হচ্ছিল স্মল ভেহিকেলে। তারপরে যখন মানুষের আয় বেড়ে যায়, তার হাউসহোল্ড ইনকাম বেড়ে যায়, তখন মানুষগুলো অন্যান্য ভেহিকেলের দিকে পৌঁছায়। তো আমাদের এখন আসলে প্রয়োজন এই সমস্ত স্মল ভেহিকেল, প্রিমিয়াম ভেহিকেলগুলো না। সো আমরা চেষ্টা করছি স্মল ভেহিকেলগুলো আমাদের দেশে তৈরি করতে, প্লাস নেবারিং যে সমস্ত কান্ট্রিতে সম্ভব ওগুলোতে এক্সপোর্ট করা। এবং আপনারা জেনে খুশি হবেন যে রানার কিন্তু প্রথম মোটরসাইকেল এক্সপোর্ট করেছিল ফ্রম বাংলাদেশ থেকে। আমরা নেপাল এক্সপোর্ট করেছিলাম, ভুটান এক্সপোর্ট করেছিলাম। আইএসও সার্টিফাইডের একটা পার্টিকুলার অংশ হলো সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। সো সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে আমরা খুবই সচেতন এবং আমরা চেষ্টা করি প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস ফলো করার জন্য, যাতে এটা আমাদের এমপ্লয়ি থেকে শুরু করে আমাদের ওয়ার্কার যারা কাজ করতে সবার জন্য যাতে ভালো হয়। দ্বিতীয়ত হলো আমরা আসলে সবসময় যারা ইন্টারন্যাশনালি এই সমস্ত বিষয়গুলো এক্সপার্ট, আমাদের যারা ইন্টারন্যাশনাল, ফর এক্সাম্পল আমরা বাজাজের সাথে কাজ করছি, বাজাজ এই জিনিসটা নিয়ে বহু বছর যাবত কাজ করছি, আমরা তাদের সাথে কাজ করছি, তাদের কাছ থেকে এক্সপার্টিস নিচ্ছি, তাদেরকে আমরা এমপ্লয় করছি যাতে আমরা এখানে একটা বেস্ট রিসোর্স তৈরি করতে পারি, একটা পুল তৈরি করতে পারি অফ দ্য পিপল, যারা আসলে আলটিমেটলি টোটাল ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করবে। প্লাস তারা যাতে সুস্থ থাকে, যার জন্য যেটা বললাম, মানে আমরা কিন্তু আমাদের অলমোস্ট 2/3 অফ দ্য ফ্যাক্টরি কিন্তু আমরা ফাঁকা রাখছি। আমরা নানা রকম গেমস স্পোর্টের ব্যবস্থা করছি, আমাদের এখানে মেডিকেল হেলথ চেক আপ থেকে শুরু করে নানান জিনিসগুলো করছি যাতে তারা সুস্থ থাকে এবং তারা যাতে রানারে কন্ট্রিবিউট করতে পারে, দেশে কন্ট্রিবিউট করতে পারে।